এই মেয়েটার নাম হলো মমতাজ ভাই। মুইজা হামাক ফ্যাক খাটাতে বুঝলেন। আর পাগলি বলার কারণ কে জানেন? একটা গান গাইছিল আল্লাহর কোরআনের বিরুদ্ধে। সেখানে আপনারা শুনছেন, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা তোমরা খুঁজা দেখলা না। আগে কররে মন আখেরের কাজ, ধ্যান যোগ হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। 2007 সালে ওর এক চামচা আমার বিরুদ্ধে কেস করলো, আমি ওরে পাগলি করছিলাম। তোমার হুঁশ নেই? একটা ওয়াজ ভাড়া চল না, তোমার হুঁশ নেই? এই ওয়াজের মধ্যে আমি মমতাজের পাগলি করছিলাম। ওরে বাবা রে, আল্লাহ বলেছেন আর ধর্মের নামে তারাই হলো মিথ্যাবাদী, যারা মাঝে মধ্যে ধার্মিক সাজে মূলত তারা ধার্মিক না। ধরে কর কথা কর না, কথা কর না কথা। এলাকার কিছু শালা শয়তানেরা রোজার মাসে মুসলমান সাজে, আবার আমরা দেখলাম ভোটের সময় কিছু শয়তান মুসলমান সাজিয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? তার মধ্যে একটা শয়তানের নাম হলো মাহিয়া। মাহিয়া হাই হাই, ওই শালা নায়িকা ন্যাংটা হয়ে ড্যান্স দেয় আর ভোটের সময় বোরকা পড়ছে। বোরকা এইরকম এক মাদ্রাসার যায় এতিমকে কোলত নিয়ে হাত কিলো। আল্লাহ বলেছেন আর ধর্মের নামে তারাই হলো মিথ্যাবাদী, যারা মাঝে মধ্যে ধার্মিক সাজে মূলত তারা ধার্মিক না। ধরে কর কথা কর না, কথা কর না কথা। আর একজন ঠকার পরে আমি সাথে সাথে 4 রাকাত নামাজ পড়ছি। উনি ঠকাও সারা, আমার নিয়ত করাও সারা। আপনারা বলেন তো, নবী 5 ওয়াক্ত নামাজের জন্য কি করলো? নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার উরাতের উপরে মাথা দিয়ে সাহাবীদের নামাজের জামাত দেখতেছে। ধরে কোন সুবহানাল্লাহ। মা আয়েশা তাকায় দেখে নবীর চোখ দিয়ে গল গল করে পানি পড়তেছে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জায়গায় আমার বাবা আবু বকর ইমামতি করতেছে। হুজুর, আপনার ইমামতির জায়গা আমার বাবা দাঁড়াইছে, এই জন্যই কি আপনি এমন করে কাঁদতেছেন? রাসূল বলে, আয়েশা রে, এ কান্না আমার দুঃখের কান্না না। এই নামাজ প্রতিষ্ঠার জন্যে উহুদের ময়দানে দান দান শহীদ করেছি। এই নামাজ কলেমার জন্যে তাইফের ময়দানে আমি রক্তাক্ত হয়েছি। এই নামাজের জন্যে আমি জন্মস্থান ছেড়ে মদিনায় হিজরত করেছি। আজকে নিজের চোখে দেখতেছি আমি নবী ইমামতি না থাকলেও আমার ইমামতির জায়গায় একজন মুসলমান দাঁড়ায়া যখন জামাত পড়ে, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত এই নামাজ মুসলমান ধরবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওই সময় হযরত বেলাল আযান দিচ্ছে। কে? ওই দুটা রে ই কে রে? হায় হায়, এক সারাদিন ধরে না হলে মারছি রে। সারাদিন ধরে হযরত বেলালকে মারছে। সারাদিন, সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে। এরপরও বেলাল যখন ঈমান হারা হয়নি, তখন আবু জেহেলের নেতৃত্বে বেলালের জিহ্বা টানা বার করে ওই জিহ্বার মধ্যে পেরেক মারছে। পেরেক। আবু বকর রাদিয়াল্লাহু সেই সময়ের 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে বেলালকে মুক্ত করে যখন নবীর কাছে নিয়ে যায়, নবী তাকায় দেখে বেলালের মুখের ভিতর থেকে জিহ্বাটা বাহিরে চলে আইছে। কারণ জিহ্বার মধ্যে কাঁটা ঢুকানোর কারণে বেলালের জিহ্বাটা মোটা হয়ে গেছে, ওই জিহ্বাটার মুখের মধ্যে ঢুকতেছে না। আল্লাহ রাসূল বললেন, বেলাল, তুমি কি জানো তোমাকে যখন মক্কার কাফেররা নির্যাতন করে ওই সময় আল্লাহ তাআলা আমার উপরে একটা আয়াত নাজিল করেছে? বেলাল, তোমার জন্য আল্লাহ খোশখবরি দিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
বেলাল রে, এত নির্যাতনের পরেও তুমি যখন ইমানকে ছাড়ো নাই, আল্লাহর প্রতি ইস্তেকাম অটল থেকেছ, আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে তোমার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছে। ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছ। আল্লাহ রাসূল বেলালের জিহ্বায় তার নিজের জিহ্বাটা লাগায় দেয়, সঙ্গে সঙ্গে বেলালের জিহ্বাটা পূর্বের আকৃতি আবার মুখের মধ্যে ঢুকে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, বেলাল কান্দো কেন? বলে, হুজুর গোপনে গোপনে কলমা গ্রহণ করেছি, গোপনে গোপনে আল্লাহ আল্লাহ জিকির করেছি, এরপরেও যদি এইরকম নির্যাতন হয়, আমার আল্লাহকে আমি জোরে জোরে কাফেরদের সামনে তাকবীর দিবার চাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ নবী বললেন, বেলাল জোরে জোরে আল্লাহু আকবার বলতে চাও, তোমার আল্লাহ বড়, এইটা বর্তমানে মক্কায় বলা যাবে না, কারণ মক্কায় তাকবীর দেওয়ার পরিবেশ নাই। এমন একটা পরিবেশ আসবে বেলাল, যেদিন তুমি নিচে না উপর থেকে আল্লাহু আকবার বলতে পারবে। বেলাল আফসোস করো না, আজকে যে পরিবেশ চলতেছে মক্কা, এই পরিবেশে জোরে তাকবীর দেওয়া যাবে না। মোটামুটি বাংলাদেশেও সেই পরিবেশ নাকি? কোন জোরে বলা যাবে? দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে হুজুর জেলে যাবে রে, আসল কথা বললে হুজুর আমির হামজা হওয়া লাগবে। কথা কর না কেন? আসল কথা বললে মামুনুল হক হওয়া লাগবে, আসল কথা বললে কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতো হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এই যুবকেরা তোমরা সবাই বলো, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। কেন মুখ দা তোমাকে বাড়ায় না, বাড়ায় না? কি কও? সবাই জবান খুলে কও, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হযরত বেলাল উঁচু জায়গায় আজান দিছে, দুইজন কাফের মুসলমান সাজা আবু জেহেলের গুপ্তচর দেখে পঙ্গপালের মতন মুসলমানেরা মসজিদের মধ্যে ঢুকতেছে। ঢোকার আবার সাইজ আছে ডান পায়ে। জোরে কোন কি পায়ে? খালি মুখ বোঝা ঢুকতেছে। আয় আয় সবাই বলতেছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এটা এমন একটা ঘর যে দরজাতে ঢুকতেছি, ঢোকার সঙ্গে সঙ্গে অবারিত রহমত, অবারিত রহমত আল্লাহ তার উপর বর্ষণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের মধ্যে ঢুকলে আপনাকে ভালো লাগে না খারাপ লাগে? এতবার ঘড়ি দেখেন কে? হ্যাঁ, 4 মিনিট পর আসরের নামাজ জামাত হবে, ওই এরই মধ্যে 5 বার দেখছে। এটাও দেখছে, দেখে আবার দেওয়াল ঘড়ি খেয়েছে, কে রে ভাই আর কয় মিনিট আছে? কে রে 3 ঘড়ি দেখার পরে শুনতে আর কয় মিনিট? সাইডে কয় ভাই আর 2 মিনিট। আজ ঘড়ি লড়তেছে না ভাই রে, আজ ঘড়ি লড়তেছে না। ওর মতন এতিম মনে হয় আর কেউ নাই, আজ ঘড়ি লড়তেছে না ভাই। মসজিদ থেকে বার হয়ে চা স্টলে বসে 1-8 ঘন্টা আড্ডা গুনি মারতেছে। দোকানদার খালি গাল ফুলে বসে আছে, শয়তান যত গল্প, তুই আমার চা খাবার আলে, আমি গরিব মানুষ, তুই চেয়ার ধরে বসে আছিস, আর একজন খরিদ্দার বসবি, বসার চা খাতিস না। মনে মনে বলতেছে, কিন্তু কবার পাচ্ছিস না, ওই যে ক্যাডার ওর দল যে ক্ষমতা আছে কিছু কওয়া যাবি তো, ওই যাবে আমার দল এখন ক্ষমতায়। তোর দল ক্ষমতায় কে? ক্ষমতায় কে? আরো জোরে বলেন। কেউ যদি বলে অমুক দল ক্ষমতা আছে, বলার সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের উপর একমাত্র ক্ষমতাকার। জোরে বলা লাগবে বাঙালি মুসলমান, জোরে বলেন কার? এটা কি আমার বাপের কথা? তাহলে সবাই বলেন, তুইজ্জু মান তাশা, পড়েন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সত্যি করে বলেন তো, মসজিদের মধ্যে গেলে আপনাদের মন কি শান্তি পায় না ছটফটায়? তাহলে জুম্মার দিনে সবার শেষে আসা আগে বাড়ান কে?
দেখবেন কতগুলো মুসল্লি জুম্মার দিনের ফরজ কি? জুম্মার দিনের ফরজ কি? ইজা নুদি আলিস সালাহ মিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা কার হুকুম? কথা কন না কেন, কার হুকুম? তাহলে আপনি সবের শেষে আসলেন। আল্লাহর এই কোরআন আয়াতকে জি শুকুর আলী মুসল্লি যারা খালি জুম্মা নামাজ পড়তেছিল, বুঝলেন, আল্লাহ রাগ করে হাসরের ময়দানে বলবে, এই যারা 5 ওয়াক্ত পড়িসনি, খালি জুম্মার নামাজ পড়ছিস, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিলাম, যা। আল্লাহ রাগ করে বলবে, আমি রহমানুর রহিম নামের ওসিলায় তোর জান্নাত দিলাম, যা। তখন ওরা খুশি হয়ে মারবে দৌড়। 5 ওয়াক্ত তারা পড়তে খবর নাই রে, আল্লাহ আমাকে জান্নাত দিল রে। ওরা যায় দেখবি ভাই জান্নাতের দরজার তালা। আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, জান্নাতের দরজার যে তালা, আল্লাহকে খুঁজে দেখ চাবি তোর কাছে আছে, খোঁজ। তখন খুঁজে দেখবে চাবি আছে, দেখ রে তালা আছে, চাবিও আছে, চাবি ঢুকাছে ভাই, ঘরে না। আল্লাহ চাবি ঢুকলো ঘরে না কেন? আল্লাহ কয় তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, কারণ ভিতরের দাগের সাথে চাবির দাগ মিললে কুট্টুস করে খুলবে। এখন দেখ তো চাবির খবর কি? আল্লাহ আমাকে চাবি তেল তেরা দাগ নাই। কিসের দাগ? আল্লাহ বলবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5টা দাগ যার নাই তারা জান্নাত দেখে ফেরত আয়। যারা খালি জুম্মা মারতেছেন, আপনার জান্নাত দেখতে পাবেন কিন্তু ঢুকতে পারবেন না। কথা জোরে কর না কেন রে? খালি জুম্মা মারবেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। 5 ওয়াক্ত নামাজের জোহরের নামাজ আমি বলে দিলাম, আসর, মাগরিব, এশা, ফজর আপনাদের সামনে একে একে বলবো। তবে যেই কথাটা বলতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত বেলালের আযান শুনে চারিদিক থেকে সাহাবীরা পঙ্গপালের মতন চলে আসতেছে, মসজিদের মধ্যে ঢুকতেছে। ডান পায়ে ধরে কোন পায়ে জবান খুলে একটা দোয়া পড়তেছে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতি। এই দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকতেছে। ওই 2 গুপ্তচর ওরাও ঢুকছে, এরাও ঢুকছে, কারণ ভিতরে না ঢুকলে তো বোঝা যাবি। ভিতরে ঢুইকা দেখে মসজিদ ঢুকেই অনেক আল্লাহর বান্দা আছে নামাজের নিয়ত করে, আবার অনেক বান্দা আছে চুপ থেকে বসে বসে তাসবিহ আদায় করে, আছে না নাই? কিছুক্ষণ পরে ওই বেলাল, যে বেলাল বাইরে আযান দিছে, ওই বেলাল আবার আকামত দেওয়া শুরু করছে। আপনারা বলেন তো, আকামত জামাত যখন শুরু হবে তার আগে আকামত আপনারা কি বলেন? একামত, আকামত আর একামত যাই যেরকম, শব্দের অর্থ কি? একটাই। আকামত শব্দের অর্থ কি? এই যে কতগুলো যে সিয়াল লেজে বসে থাকে, আপনাকে এলাকাতে আছে? মসজিদের মধ্যে সিয়াল লেজে বসে থাকে, চেয়ারম্যান একটা সিনা টান করে মুয়াজ্জিন যখন আকামত দেয় ওই ভাই বসেই থাকলো। নামাজের ভিতরে বাহিরে কয়টা ফরজ? কথা কয় না করে, এই তো হাঁ করে দেখতেছে। এই যে জানাজা পড়ালো, যাই জানাজা পড়ালো অখলি আসেন, যান। যে বাচ্চা জানাজা পড়ালো অখনি আসেন। ওযুর কয় ফরজ, গোসলে কয় ফরজ, নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ, কারণ কোয়া মাত্র উত্তর দেওয়া সারা জোরে কথা কন, ঠিক কথা কন না কেন? একটা কথা কয় না কেন? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কন, কি নামাজ পড়া? কোন নামাজ? সব নামাজ না, আমি এখানে ফরজ নামাজের আলোচনা করতেছি। কোন নামাজ? ফরজ নামাজ। ফরজ সর্বসাকল্যে কয় রাকাত? 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? সবাই একটু নামাজ তোর মতন বলেন তো ভাই, আপনারা কি মন খারাপ করতেছেন? তাহলে সবাই একটু বলেন কয় রাকাত? ফজরের ফরজ 2 রাকাত, জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশার ফরজ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা পড়ে তারাই কিন্তু উত্তর দিবার পারে, যখন ঠিক কিনা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা বলেন তো সবচাইতে কম সময়ের নামাজ কোনটা? কোন দেখি, একটা পড়বি তো।
এই দেখি তোর মুখ দেখি। কম সময়ের নামাজ হলো মাগরিব। জোরে কর নাম কি? ফজরে আজান দিলে আধ ঘন্টা পরে জামাত হয়। জোহরে আজান দিলে কমপক্ষে 15 মিনিট পরে জামাত হয়। আসরে আজান দিলে 15 মিনিট পরে নামাজ হয়। এশার আজান দিলে 15 মিনিট পরে নামাজ হয়। মাগরিবের আজান দিয়ে 15 মিনিট পরে কেউ যদি জামাত পড়বার আসে থেকে মসজিদ আছে মুসল্লি। আরে আমি তো একই ধারায় আসতেছি, তো মাগরিবের মুসল্লি কুটি গেল। তখন একজন এই সারা তুই জানিস না এই নামাজের আজান দিলে বেশি সময় দেওয়া যায় না? এই তুই 15 মিনিট পরে আইলি কেন? আপনারা বলেন তো ফজর 2 রাকাত হলেও জোর, জোহর 4 রাকাত জোর, আসর 4 রাকাত জোর, এশা 4 রাকাত জোর, কিন্তু মাগরিব 3 রাকাত বেজোর হওয়ার কারণ কি? না জানলে কবেন জানি না, আরো জোরে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে, ও মায়েরা চিন্তা করতেছেন হুজুর আমাদেরকে কোন ওয়াজ করবে না। এই মাগরিবের 3 রাকাত নামাজ যখন আলোচনা করব তখন আপনাদের ওয়াজ এখানে ঠাসায় আছে, ভরায় আছে। বাজান গো, আমার মা বোনদের জন্য ওয়াজটা হলো, আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয়ে না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে তোমরা বের হবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়া যাবে না। এই হুকুম কার? আল্লাহ রাসূল বললেন ফাতেমা মেয়েটার জন্য মাত্র 4টা আমল করা লাগবে। ঈমান গ্রহণ করার পরে মাত্র 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। ফাতেমা বলে বাবা কি 4টা আমল? বলে 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে, 2 নম্বর হলো রমজান মাসে রোজা করা লাগবে, 3 নম্বর স্বামীর আনুগত্য করা লাগবে, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত পর্দা করা লাগবে। ফাতেমা বলে বাবা এই 4টা আমলের মধ্যে মেয়েদের কোন আমল সবচাইতে গুরুত্বপূর্ণ? রাসূল বলে ফাতেমা মেয়েদের পর্দা যদি না থাকে একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। কেরে হুজুরে এর আবার কি শুরু হলো রে? পাগড়ি ভালো নি কাজ গাই। এ বাবা বসো 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 বসো। হাই রে, এরাই তো আসল। সুবহানাল্লাহ। আমার মাদ্রাসার আব্দুল্লাহ 7-8 বছর বয়স, হ্যাঁ আশ্চর্য হয়ে যায়। ফজর আজানের আগে হুজুর ডাক দেয়। ওই আয়সা দেখি ঠান্ডার মতো উজু করতেছে। আমি বললাম কে রাত দিলে উজু করলি কেন? জানেন না হুজুর আমরা কোরআন শরীফ পড়বো হুজুর। হাই হাই কে আব্দুল্লাহ উজু ছাড়া কোরআন পড়া যায় রে? আমির হামজা কষা তখন বলতেছে হুজুর আমির হামজা কোক আর আপনি কন, আমরা উজু ছাড়া আল্লাহর কোরআন ধর্ম না। ঠান্ডা লাগতেছে। এই কিসের ঠান্ডা? ওই আব্দুল্লাহর চাইতে 2 বছরের বড়, বই কান্দতলে পেশাব করতেছে খাড়া হয়ে। আমি বললাম কোথায় বলিস রে? ক্লাস 2 বলিস। আচ্ছা দোয়া করু। এ দোয়া পরে তুই খাড়াই পেশাব করিস করে বস। তোর স্যার তোকে শিখাইনি কেমনে পেশাব করা লাগে, বসতে পেশাব করবি। ও তখন মুসকে মুসকে হাসি আর কাছে চাচা দেখি খন প্রাইমারি পেশাবখানার যা দেখি আমার সারই খাড়া হয়ে করে। চাচা আমার সারই খাড়া হয়ে করে। ওরে বাবা তোর খাড়ি খাড়া হয়ে করে, আর সারই খাড়া হয়ে মারে। তাহলে মালটা কি হবে চিন্তা করেন। এই যে ময়না ফাঁকি রে, মাথার পাগড়ি দিয়ে বসে আছে সোনার ময়না ফাঁকি। কলজা ভরা যায়, কলজা ভরা। তোমার আল্লাহ কর না গা। আপনাদের এই গ্রামে এইরকম পাখি তৈরির মাদ্রাসা সুবহানাল্লাহ কোন ভাইজান? এখন তো মাইক বোঝা যাচ্ছে, এখন যাচ্ছে কি যাচ্ছে না, তার মানে বোঝা গেল আল্লাহ রহম করছে। আমি সবাইকে বললাম ইন্নালিল্লাহ পড়েন, ইন্নালিল্লাহ পড়েছেন, আল্লাহ দেখতেছে। আর মাইকের বিপদ হওয়া যাবে না। বিপদ যদি লাগাতার থাকে ওরাও কিন্তু টেকা পাবি না। ধরে কোন কথা ঠিক না? শেষে কুমির কয়ে তোর ভেড়া ভেড়া মেয়ে কাজ করে আল্লাহর কাম জাগবা, তোরা বাঁচলু রে। লিল্লাহি তাকবীর। হযরত বেলাল যখন আকামত দেওয়া শুরু করেছে, আল্লাহর নবী মুসল্লির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। একটু খেয়াল করবেন, নবী ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয় না যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে, কাতার পুরা না হয়েছে। সুবহানাল্লাহ কোন? কাতার কি করা লাগবে? আল্লাহ রাসূল বললেন আবু বকর তোমার পাশে বেলালকে জায়গা দাও, ওসমান তোমার পাশে আম্মারকে জায়গা দাও, আলী
তোমার পাশে আবু যার গিফারিকে জায়গা দাও। রাসূল এইভাবে বলে দিলেন, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, কাঁধে কাঁধ মিলে জামাত তৈরি করা লাগবে। সুবহানাল্লাহ না কেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মাঝখানে ফাঁকা রাখা যাবে, জোরে গান যাবে, ফাঁকা রাখা যাবে না। ওই দুই কাফে শয়তান যারা মুসলমান সাজিয়া মসজিদের মধ্যে ঢুকছে, ওরা বার হয়ে মারছে দৌড়। এক দৌড়ে কয়েকদিন পর আবু জেহেলের কাছে গেছে। আবু জেহেল বলে, খবর কি? বসে নাই। আবু জেহেল বলতেছে, খবর কি? বসে নাই। মক্কার থেকে মদিনার যা বসে নাই। বলে, কি করছে রে? জামাত, জামাত। কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, ধনীর কাছে গরিব, উঁচুর কাছে নিচু। আবু জেহেল কয়, জামাত করছে? যদি মুসলমানের উপর বিজয় হওয়া লাগে, এ জামাত ভাঙ্গা লাগবে। আজকে গোটা পৃথিবীর সমস্ত কাফেররা মুসলমানের জামাত ভাঙ্গার চেষ্টা করতেছে। কথা কন না কেন? জামাত ভাঙলি খণ্ড খণ্ড হয়ে যাবে। ইয়ার বিরুদ্ধে ফতো আমার, ওয়ার বিরুদ্ধে ফতো আমার, তোরা এটা লেই লাত্তালাত্তি কর, আর আমরা গোটা পৃথিবী শাসন করি। আবু জেহেল বলেন, এই জামাত ভাঙ্গা লাগবে। নবী কিন্তু মক্কায় যুদ্ধ করতে যায় নাই, মক্কার কাফেররাই কিন্তু মদিনায় যুদ্ধ করবার আইছে। ধরে কোন ঠিক কি না? এই জন্য আপনারা একটা জিনিস খেয়াল করবেন, মুসলমান কোনোদিন কাউকে আক্রমণ করে না। কেউ যদি আক্রমণ করবার আসে, তখন মুসলমান তসবিহ তেলাওয়াত করবি না কি করবি, এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। নামাজটা হবে আসরের নামাজ। কোন নামাজ? যেই নামাজ আমরা মুসা নবীর কাছ থেকে পাইছি। যখন মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিল, 12 লাইন, ওই রাস্তার মধ্যে মুসা নবীর শুকরিয়া তার 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, হাবিব গো, ওই সাগরে যখন রাস্তা, ওই সময় মুসা নবীর 4 রাকাত নামাজ পড়ছে। ওই নামাজ আমি আল্লাহর কাছে এতই ভালো লাগছে, উম্মতি মুহাম্মাদের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত যখন ফরজ আদায় করবে জামাতের সাথে, মুসা নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা চিন্তা করতে, হুজুর আমাদের কোন নামাজ আমাদের ওয়াজ আছে? সে নামাজ হলো মাগরিবের নামাজ, 3 রাকাত, সময় কম সময়ের নামাজ। মনে আছে না? ভুলে গেছেন? কয় রাকাত? 3 রাকাত। এই নামাজটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একজন নবী, কোরআন শরীফের মধ্যে তার নাম আছে, নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে কোন নবী? সবাই আমার সঙ্গে একটু গজলে সুরে সুরে বলেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আমি যে কথা বলতেছিলাম, মা 4টে আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দা। জোরে বলেন, নাম কি? পর্দা যদি না থাকে কোনো আমল আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিলেন। রাসূল বলে, ঘোমটা কেন? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবা, আল্লাহর নবী, আপনাকে সাক্ষী রেখে বলতেছি, এই মুহূর্তে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। সুবহানাল্লাহ, জোরে কোন? মা ফাতেমা এমন পর্দার মধ্যে ঢুকে গেলেন, গভীর রাতে হযরত আলীর বুকের মধ্যে মাথা দিয়ে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে। আলী বলে, ফাতেমা তুমি কি পাগলি নাকি? দোয়া কবুল করলে মানুষ খুশি হয়, আনন্দ করে, তুমি কান্দো কেন? বলে, স্বামী কি দোয়া করছিলাম, কি দোয়া আল্লাহ কবুল করছে, আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করছো? ফাতেমা বলে, আল্লাহ, আমি ফাতেমা পর্দার মধ্যে থেকে থাকি সবসময়, আমার মৃত্যুটা পর্দার মধ্যে দিও। ওগো স্বামী, আল্লাহ পাক আমারে জানাইছে ফাতেমার মৃত্যুটা পর্দার ভিতরে হয়ে যাবে। আলী বলে, ফাতেমা তাহলে আনন্দ করো। ফাতেমা বলে, স্বামী গো, কবে মৃত্যু হবে সেইটা কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কে কখন মরবে এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলে, আল্লাহ যদি আমাকে জানায়, আল্লাহ পাক জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাঝাই।
মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, যিনি মরে যাবেন রাত্রেবেলায় তিনি হাসতে হাসতে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দেয়, বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবচাইতে সত্য কথা, জাত সাকারাতুল মাউতু হাক্কুন। এই জোরে কারণ জাত সাকারাতুল মাউতু হাক্কুন। আপনার বলেন তো এখানে আসলে যাওয়া লাগবে না? কোথায় যাবেন? বাড়ির যাবেন? ও ভালোই তো। সবাই জবান খুলে বলে আসলে কোথায় যাবেন? বাড়িতে। বাড়ি যাবেন? চায়না বার করবি রে, 5 তলার পরে খাট, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তেমনি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলে আল্লাহ কি দোয়া করে ঘুমালো, ওর বাড়ি ওর ঘর, অক বলে নামানোর কেউ নাই। আল্লাহ বলে তোরা তো কান্দতে আসিস, দেখ রাত 3টার সময় সামান্য একটা ভূমিকম্প দিয়েছে, ওই এত ফোর্সে নামছে বুঝলেন, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আসছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলে তাই বলে ন্যাংটা করে। আল্লাহ কয় জনগণ যখন নামার পারবে না, আমার নামান ন্যাংটা করেই হবে। জোরে কোন কথা ঠিক কি না? কি বুঝতেছেন? বিল্ডিং আপনি ঝাঁকিতে পারবেন? কার ঝাঁকি? আরো জোরে বলেন কার ঝাঁকি? তাহলে কোথায় যাবেন, বাড়িতে না কবরে? আরো জোরে অন্তর থেকে দরদ কণ্ঠে বলেন আসলে আমাদের সবাইকে যাইতে হবে। ওগো স্বামী এমন করে আপনি কাঁদবেন না, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কি আপনি শুনবেন না? আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, মরার পরে কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে কবর দেওয়া লাগবে, রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের বেলায় যদি আমার কবর দেন আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজা করলে হাজার হাজার মানুষ দোয়া করে। ফাতেমা বলে কি হবে? কি বুঝলেন? কোটি কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি মুখ ব্যয় করে থাকেন, আল্লাহ কি কোটি কোটি মানুষের মুখের দিকে তাকাবে না স্বামীর মুখের দিকে? কোটি কোটি যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই জানাজা দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ভালো, ওই স্বামীর সার্টিফিকেটেই ফাতেমার জন্যে 8টা জান্নাত আল্লাহ দিয়ে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? জোরে কন। যারা বিয়ে করেনি এরা জোরে বলতেছে, আর যারা বিয়ে করছেন আপনাকে মুকুট কে সিলাই করে দিছে? বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আর জোরে কন কার কাছে? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা সবচাইতে বড় আমল হলো নিজের স্বামীকে সন্তুষ্ট করা লাগবে। নিজের স্বামীরে সন্তুষ্ট করবেন, স্বামী খুশি, আল্লাহ খুশি হয়ে যাবে। এমন কথাও রাসূল বলেছেন ফাতেমা আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার হুকুম দিতাম তাহলে হাসান হোসেনের পা তোমার স্বামীর পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউরে সেজদা দেওয়া যাবে না। এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি তার ফাটা পায়ের স্বামী। আপনাদের পক্ষে হচ্ছে না বিরুদ্ধে হচ্ছে? তো তাহলে কথা কর না কেন? এত মোশন মারতেছে, এত মোশন। মায়ের একটু শোনেন। ফাতেমা কইলেন স্বামী গো আমি মরে যাওয়ার পর আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো মানুষ জানুক, আমি ফাতেমা এটা পছন্দ করি না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা তো খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর ফাতেমাকে দাফন করে দিবেন। আপনি যদি আমার কবর খুঁড়তে কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায় তারে বলবেন সে যেন ফাতেমার কবরটা খনন করে দেয়। আমরা ইতিহাস জানি আবু যর গিফারে কবর খুঁড়তে খুঁড়তে পুরা কবর খুঁড়তে পারে নাই, কবরকে সাইরা দিয়ে চলে আসছে। গভীর
রাত্রে হযরত আলী ফাতেমার দেহ নিয়ে ওই অন্ধকার কবরে গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। কি খবর? জানলা নাই, দরজা নাই, যদি আলো না থাকে আপনি থাকবেন কেমনে? আপনার কবর আলোকিত হবে। আপনার কবর শুধু আলোকিত হবে না, কবরের পাথনিয়া যদি কবরে যাবার পারেন আল্লাহ কবরকে জান্নাত বানায়া দিবে। আমাদের কবর জান্নাতের টুকরা হোক। কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। হাত থেকে টান টান করে তোলেন তো। কে ভাই আপনি এই সময় এটা কেউ নাই রে, এটা ফাঁকা করে। আরে আমার কথা বলতেছে না, চেয়ারটা ফাঁকা থাকলে ফাঁকের মতো শয়তান বসে। টান টান। হ্যাঁ মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ রে, আমাদের সকলের কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা কবুল করো। ধরে কর আমিন। এটা একটা গান আছে ভাই রে, মারাত্মক গান। কব কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আপনাদের কাছে কিছুই না, খালি ব্যাগ যাবে আর রুমাল যাবে, আর পকেটে যা আছে বুঝলেন খালি ঝাড়িয়া দিবেন। মনে করেন না যে ও শেষ হলো, কেবল শুরু হলো, স্টার্ট হলো। আপনারা বসে আছেন, আমার ওয়াজ আমি ঘড়ি দেখছি, আপনার কোন তো এই পর্যন্ত আমি ঘড়ি দেখছি, কারণ আমি শ্রোতাদের দিক খেয়াল করি। শ্রোতারা উঠে যাচ্ছে, আমার ওয়াজ করলে কেন? আর শ্রোতারা ঘুমিয়ে গেছে, আমার ওয়াজ করলে কেন? এই জন্যে ব্যাগ যাবে, রুমাল যাবে। আল্লাহ নবীর মাদ্রাসাকে মহব্বত করে যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাঝখাতে একটা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করবেন। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরের সাথে সাথে দিয়ে দিবেন। আমি 500 টাকা শুরু করলাম হুজুর। মাশাআল্লাহ, আমার বাপজান সর্বপ্রথম 500 টাকা দিলে আমি শুনেছি মনটা খারাপ হয়ে গেল। তার ছেলে এই মাদ্রাসায় পড়তো, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ গো, সন্তান ওসিলায় বাপ মাকে তুমি জান্নাত দিও। ধরে কোন আমিন। বাপ মার ওসিলায় সন্তান না, বরং সন্তান ওসিলায় আল্লাহ বাপ মাকে জান্নাত দিও। 500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান। তার আপনজন যারা কবরে গেছে, বাপ মা জীবিত আছে? বাবা মা দুজনেই। আরে গত ডিসেম্বরের 25 তারিখে আমার মা মারা গেছে। এই যে ডিসেম্বর গেল না, ডিসেম্বরের 25 তারিখ আমার মা মারা গেছে। আমার জীবনে মায়ের একটা কথা খেয়াল আছে, সেটা হলো আমার মা সিয়ারত বসে আছে, ইতিমধ্যে আমার মায়ের সামনে আমার এক নাতি হোসাইন নাম, রুমাল হোক ব্যাগ হোক যেটা আছে সেটাই দাও। তো ওই হোসাইন আমাকে আমার মায়ের সামনে বলছে, এই বুড়ে। কি বলছে? এই বুড়া। যেই কছে বুড়ে, আমি তাকায় দেখি মা এরকম চোখে হাত দিয়ে কাঁদতেছে। আমি মায়ের কাছে গিয়ে বললাম, মা কান্দেন কেন? বলে কান্দার কারণ হলো আমার সামনে আমার সন্তানকে কেউ বুড়া বলবে, এটা আমি সহ্য করতে পারি না। আমার সন্তানকে কেউ বুড়া বলবে, আমি মা সহ্য করতে পারবো না। মা যখন মারা গেল তখনই বুঝতে পারলাম আমি আর সন্তান নাই, আমি এখন বুড়ার দলে দলে। এখন ঠিক কি না? এ মা যাদের কবরে গেছে, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। সবাই বলেন, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। যার বাপ মা কবরে গেছে, আজকে যদি বাপ মা দুনিয়াতে থাকতো, এই শীতের দিনে বাপ মার একটা কম্বল কিনে দেওয়া লাগতো, একটা চাদর কিনে দেওয়া লাগতো। অন্ধকার কবরে বাপ মা কেমন আছে, একটা 500 টাকা দিয়া বাপ মার কবরকে জান্নাতের চাদর দিয়ে দেন। 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করা সওয়াব পাবেন। ভাইজান, এতগুলো মানুষের মধ্যে মাত্র 500 টাকা দিয়ে একটা কোরআন দানের সওয়াব। আজকের মাহফিলের সভাপতি কে রে ভাই? আলহাজ মোহাম্মদ মোতালেব হোসেন রানা, উনি আইসেন না গেছেন? এটাই তো, এটাই আপনার সাথে ফোনে কথা হয় যেটা আর কি, এটাই। লিল্লাহি তাকবীর।
10 কোরআন শরীফ বাবদ 5,000 জোরে কোন মারহাবা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, নেক নিয়ত নেকাশা পড়া করেন। ও কম হস, এটাই প্রথম দিল না আগে দিছে? আজকে দেয়নি, এই কয়দিন আগে রড দিছে একটা অবশ্য, একদম দিছে। আজকে এরকম চাপিয়া ধরলে তিতো হইবারে, কারণ দান জিনিসটা কিন্তু অন্তর থেকে হয়, আর চাইয়া লিলি চাঁদা হয়। আমি এখন বাপদান কি কম কম শুনে খালি খুব আসছে, চারিদিকে ভালো আছে, এমন আল্লাহর এমন কোন দিন নিচে আর আমার জেনে পাই জেনে পোষায় বাবা, না, সব জায়গায় দেয়। আল্লাহ কবুল করুক যখন। আমি না, আমি সেই বক্তা লয় যে আমি চাপিয়া ধর্ম, সে বক্তা আমি নই। খুশি মনে যদি দেয় অসুবিধা কি, না দিলেও তো কম দেয়নি আলহামদুলিল্লাহ। জি, কয়েকদিন আগে 1 টন রডও দিছে। আজকে হচ্ছে আমার মাদ্রাসার সভাপতি আগে দিছে, ওরা বাবার জন্য 500 দিল কোরআনের জন্য। আচ্ছা, কোরআন শরীফ বাবদ মাদ্রাসার সভাপতি 500 টাকা করছে দান। আল্লাহ বাপার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। আব্দুল মালিক, কার জীবিত? ও মা জীবিত আছে। আল্লাহ মায়ের হায়াতকে বাড়ায় দেন, জোরে কোন আমিন। রেখে দিছে আব্দুল মালিক দিয়ে আব্দুল মালিক 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। মাদ্রাসার সভাপতির বন্ধু সাহেব কোরআন শরীফ বাবদ 500 টাকা, আর একজন বন্ধু কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 300 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এ আদায়টা শেষ হলি আমি আবার আলোচনা জি। পৌঁছে হয়নি আমার। আরে এই পিছনে ওটা বসা করতেছেন কে বাবা? টাকা দেন না না দেন, এবার রুমাল ধরো, রুমাল ধরো, ধরো টাকা দিয়ে না উঠা যাবেন কেন? রুমাল ধরো, ওই যে এখন তার মাইকের শব্দের সমস্যা হচ্ছে না, দেন সবাই দেন, বাবা দেন। মা বোনদের মা বোনদের কাছে বিশ্বস্ত লোক পাঠান লাগবে, বিশ্বস্ত। জোরে কোন কি সস্ত? গেছে লোক গেছে। গেছে বিশ্বস্ত লোক। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার মায়ের আল্লাহর রাস্তায় দান করে দিবেন। আমি মা ফাতেমার জন্য দোয়া করব আপনাদের সাথে, আপনারা যেন ফাতেমার সাথে আল্লাহ জান্নাত দেয়। ছোট্ট বাচ্চা 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। যে খাওয়াইছে আমি তো শুনাই অবাক। আমাকে একজন এসে বলতেছে, হুজুর মাহফিলে কোনো লোক নাই কিন্তু খাওয়ার জায়গার ঠেলা ঠেলে। এই রে, এইরকম খাইয়া মানুষ আর ওয়াজ শুনবে, শরীর হই ভারী, সব ঘুম পাড়তেছে। সিদ্দিক ভাইয়ের বন্ধু আসছে, লোক সময় কিছু দিবেন না? দিছে 500 টাকা দিছে। দুর্গাপুরে এই ছেলে পেলে এখানে ওঠা বসা শুরু করলো কেন? বাবা বসো বসো, একটু জিকির করো। লা ইলাহা মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক দিছে আব্দুল লতিফ খান, উদ্বোধক মোহাম্মদ আব্দুল হোসেন। আমার বাপের নামও যায় না, নামও তাই রে। প্রধান মেহমান ডাক্তার মোহাম্মদ আব্দুল বারি সাহেব দিছে। এখন ইট দিবেন, বাচ্চা ভাই না 1000 ইট হলো হবে না হুজুর, লাগবে তো 7000 ইট লাগবে আমার। ভাটার মালিক, ও ভাটার মালিক, এক গাড়ি দেন, দেন এক গাড়ি। তাই বলে ভ্যান গাড়ি লয় বাবা, ট্রাক গাড়ি। তাহলে এক গাড়ি দেওয়ার গেলে হুজুর আমাকে বাঁচালেন, হুজুর আমি দিলাম 1000, আপনি চান এক গাড়ি। বাংলাদেশে ভ্যানও তো মানুষ গাড়ি কয়, ধরে কোন ঠিক কি না? বাবা মারা গেছে, বাবার জন্য কোরআন শরীফ 500 টাকা। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানান। আমি চাইছি কোরআন শরীফ বাবদ আমার ভাইজান 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ দান করছে, এবং 1000 ইট চাই। আবার আবুল কালাম হচ্ছে 7000 লাগবে। আমি 7000 চাচ্ছি না, আমি এক গাড়ি চাচ্ছি। আপনাকে এলাকাতে এক গাড়ি কয় হাজার হয়? ওর ভাই বলতে পারবে, বাচ্চা ভাই বলতে পারবে। 2000 বাচ্চা ভাই এক গাড়িকে 2000 হয় না, এক গাড়ি 1000। আমাদের এক গাড়ি 1000ই না, না এক গাড়ি 1000 কি? এক টলি হয় না, না এক টলি দিবে। ঠিক আছে ভাই, মন খারাপ করবি, দরকার নেই। সবসময় দিতি, সবসময় সেদিন 500 লিয়েছে, তার কি বাবা? সবসময় দেয়, সবসময় দেয়। যারা সবসময় দেয় তার কাছ থেকে জোর করে নেওয়ার কোনো দরকার নেই, কারণ তারা তো দেয়। ঠিক না? ঠিক। জি জি, আজকে তো আগে দিছে, আসলে সবাই তো দিছে। সন্ধ্যার পর থেকে আদায় শুরু হতো, বুঝতেছেন? খারাপ
অবশ্যই কি বাদে খেলে না এবার আসবে কি না আসবে ছিল হয়তো খাওয়া তারপরে তো কম নাই তো আমি যে শুনছি তাহলে কিনেছেন সেদিন না সেটাই তো আমি আমি দেখছি সাপাহার প্রস্রাব নদীগুলোর মধ্যে আমার বাপমাও তো বিশাল বক্তা তাই তো জানি খাওয়ার নমি দেওয়া ঠিক না তো খাইয়া সব খারাপ দিয়ে চলে যাবি এই খিলেছেন কি বলবেন বুঝে না খাওয়ার মানে যাওয়া না তো তাহলে খাইয়ে যদি সে না দেয় তো তাহলে এই খিলে দিন কি জন্য এই খিলানোর পর যদি টেকা না ওঠে তোমার তো সব ভাঙে যাবে আমি অসুস্থর কারণে আসতে পারি সেটা তো আর যখন না জি আসলে জি কঠিন অসুস্থ আমি রক্তের প্লাটেজ কমে গেছে গোটা শরীরে দেখছে কিন্তু আমি চিন্তা করলাম এখানে আসার পরে যাই হোক মানুষ যাই হোক মাইকের অবস্থা ছিল আল্লাহ সেখান থেকে আমাদের কিছুটা হোক উত্তোলন করছে কিছুটা বলে আমি তো কিছু কথা আপনাদের সামনে বলার তো সুযোগ পেলাম সবাই ভাইজান যারা পিছনে আছেন সামনে আসেন বাকি কথাগুলো বলে আপনাকে নিয়ে আমি শেষ মনোযোগ করতে জিজ্ঞেস করার সামনে আসেন আসেন যারা গেছে চলে গেছে অসুবিধা নেই লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আলী ওই কবরের মধ্যে ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ গরিব ছিলাম বলে নবীর কলিজার টুকরা ফাতেমাকে দুনিয়া থেকে ফিরে দিবার পারি নাই আজকে দোয়া করি আল্লাহ ফাতেমার পর্দারে তুমি কবুল করে না বলেন তো স্বামীর দোয়া দরকার আছে না নাই দরকার আছে না নাই দোয়া করাও সারা তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিয়ে সেই নতুন কবর নাই আলী কামদের বলে এখনই ফাতেমার কবর দিলাম সেই নতুন কবর গেল কোন জায়গায় কে যেন আলী রে ফাতেমা পর্দা মিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি আমার মায়েরা যারা পর্দার অন্তর মা ওই ফাতেমার চরিত্র গ্রহণ করে আদর্শ গ্রহণ করেন যদি ইবাদতের মধ্যে কমজোরি হন আল্লাহর ফরজ হুকুম পর্দাকে গ্রহণ করেন আল্লাহ আপনাদের সমস্ত নারীদেরকে ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে দেবে আপনার বলেন তো ফাতেমা সাধারণ নাকি এর সম্পর্কে বলা হয়েছে সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাত ফাতেমাতুজ জোহরা সমস্ত নারীদের জান্নাতে নেত্রী হবে ফাতেমা ওই ফাতেমা এত সম্মান পেয়েছেন পর্দার কারণে ফাতেমা কিন্তু মা আয়েশার মতো এত হাদিস বয়ান করেন নাই মা আয়েশা কিন্তু হজ করেছে ফাতেমা কিন্তু হজও করে নাই নারীদের জন্য হজ করাটা এটা ফরজ না এটা ফ্যাশন হয়ে গেছে যেরকম ঠিক কিনা যে মানুষ বউকে নিয়ে হজ করা যায় আপনি খুঁজলে দেখবেন আর বউ খুঁজতে হবে সময় শেষ ওই জায়গা খালি বউ হেরায় যেরকম কি হারায় বউ হেরায় আগে কোথাও জানি না হেরে গেলে গেলে কি আমার স্বামী টুটি গেল ওই মদিনের মক্কা পরিষ্কার বলে নাকি বলতে নাকি এই জন্য বউ হেরায় হজ কম করে হয় আমি বলবো কেন যে হজ করবার চান তাহলে আমরা হজ করেন ফরজ হয়ে আপনি এক হয়ে যান কারণ বইয়ের উপর তো হজ ফরজ না আপনার উপরে আল্লাহ হজ ফরজ করে দিয়েছে আর ফরজ ইবাদতের মধ্যে কোনো টেলটি বেলটি চলবি টেলটি বলবে বলে টেলটি বেলটি চলবি বাগান একটু মনোযোগ দিয়ে শোনেন মাগরিবের 3 রাকাত নামাজ ইয়াকুব আর ইউসুফের যখন মিলন হয় ওই সময় শুকরিয়ার নামাজ পড়েছে অল্প সময় 3 রাকাত নামাজটা আমাদের জন্য আল্লাহ ফরজ হিসেবে দিয়ে দিয়েছে মাগরিবের যদি আমরা জামাতের সঙ্গে আদায় করি ইয়াকুব ইউসুফ নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দান করে দিবে সুবহানাল্লাহ জোরে বর্তমানে একজন নবী কিন্তু মরে নাই চতুর্থ আসমানে আছে আপনার বলেন তো সেই নবীর নাম কি ঈসা আলাইহিস সালাম ধরে তার নাম কি চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য দেখেন একটা নবী কত বড় সত্যি কথা বলছে দুনিয়াতে মানুষ যায় মরার জন্য না বাঁচার জন্য কথা বল না কেন কি জন্য আমরা দুনিয়াতে আইছি মরার জন্য ঈসা বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য কিন্তু আমার তো মৃত্যু হলো না আমার কি মৃত্যু চতুর্থ আসমানে আল্লাহ ঈসা রে তোমার মৃত্যু হবে দুনিয়ায় ঈসা বলতেছে আল্লাহ কবে নবী করে আবার পাঠাবেন
আল্লাহ বলে নবী করে তোমাকে আর দুনিয়াতে প্রেরণ করা হবে না, বিশ্ব নবীর উম্মত করে আমি আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করব। বিশ্ব নবীর মানে আমাদের নবীর উম্মত হওয়ার কথা শুনে ঈসা নবী এক মুহূর্তে 4 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ে, এক মুহূর্তে 4 রাকাত নামাজ পড়ে বলে আল্লাহ নবী করে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি কেমন খুশি হওয়ার পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করবেন এই খুশিতে শুকরিয়া তার 4 রাকাত নামাজ পড়ে আপনাকে শুকরিয়া জানায়। আল্লাহ ঈসা রে তোমার এই 4 রাকাত নামাজ আমার উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ হিসেবে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার সঙ্গে সবাই একটু বলেন নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার তার তরে শুকুর। হাজার হাজার শেষ হয়ে হাজার, এখন হলো কোটিবার, ধরে তারপরে শুধু কোটিবার সবাই বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা বিশ্বনবীর উম্মত হওয়াটা আপনার দেখা, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করে নেবেন ভাই। যে নবী বোরাকের দিকে চলে নাই রে, আমাদের জন্য বোরাক বাজেট না করে। যে নবী জান্নাত দেখবার যায়, জান্নাতে থাকতে চান না, জিবরাইলকে বলেছেন সেই দিন জান্নাতে থাকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতে হবে। একটা দামি নবীর উম্মত হওয়াতে ব্যবহার হচ্ছেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। 5 ওয়াক্ত নামাজ রজব চাঁদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি সেইটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। এতক্ষণ আলোচনা করার পরে ফজরের 2 রাকাত ফরজ নামাজ এখন পর্যন্ত বাকি আছে না নাই? এই কথা কন। আবু আলাইহিস সালামের তওবা কবুল হওয়ার পরে শুকরিয়া দান 2 রাকাত নামাজ আদায় করে, ওই 2 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ ফজরের ফরজ হিসেবে দান করে দেয়। ফজরের ফরজ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। যখন জামাতের সঙ্গে আদায় করবো, আদম নবী 350 বছর কাঁদছে, যে সওয়াব সেই সওয়াব আল্লাহ আমাদেরকে দান করে দিবে। আমার সঙ্গে পড়েন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের সকলকে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, শান্তিপুর মাদ্রাসাকে লক্ষ্য রেখে আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। যারা মাদ্রাসায় নগদে বাজেটে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ যাদের বাপ মা কবরে গেছে রব্বির হামহুমা, সকলে পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যে নামাজ না পড়লে ঈমান থাকে না, যে নামাজ না পড়লে মুসলমানিত্ব থাকে না, সে 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলকে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিয়ে দাও। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আর মাদেরকে পর্দা হিসাবে যা সালিয়া কবুল করে মা ফাতেমার আদর্শ দান করে দাও, ফাতেমার চরিত্র গ্রহণ করার তৌফিক দিয়ে দাও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। গোটা বাংলাদেশের জন্য রহমত বরকতের দরজা করে দাও। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দাও। আল্লাহ পৃথিবীর অন্তর থেকে ইহুদিকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ তাআলা, যিনি জান্নাত করে হাত তুলেছে সকলের নেক নিয়ত এটাকে কবুল করে। যেদিন আমাদের মৃত্যু হবে, মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।